আজকের অনুষ্ঠানটা আসলেই অন্যরকম একটা অনুষ্ঠান হয়ে গেল। খুব ভালো লেগেছে। এখন সমস্ত মিউজিশিয়ানস যারা সাথে রয়েছেন, তাদের সাথে তো মনে হচ্ছে আরেকবার পরিচিত হতেই হবে। যদিও পাপ্পু ভাই পরিচয় করিয়ে দিয়েছেন, তবুও আরেকবার হতে হবে। পাপ্পু ভাই অ্যাঙ্কর থাকলে ভালো হতো, সবার সঙ্গে পরিচয় করিয়ে হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, একদম। পাপ্পু ভাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি মিউজিশিয়ানদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আসলে চোখে অনেক ঘুম, রাত মনে হচ্ছে গভীর। তারপরেও আমরা গাইবার চেষ্টা করছি। আচ্ছা, আমি মিউজিশিয়ানদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, যাদের অবর্তমানে আমরা শিল্পীরা একদমই বৃথা। হয়তোবা আমরা সামনে ফ্রন্টে থেকে গান গাই, কিন্তু তাদের একটি কর্ডের জন্য আমরা একদমই হাহাকার আশায় চেয়ে থাকি, একটি সুন্দর একটি মিষ্টি কর্ড দিবে। তো যাদের এই এত সুন্দর পরিবেশনার মাধ্যমে আমাদেরকে রিপ্রেজেন্ট করে, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। কিবোর্ডে আছেন আলাল ভাই, মিষ্টি হাসির মানুষ। যদিও কালারটা ব্ল্যাক, তবে মনটা অনেক ফ্রেশ। হ্যাঁ, দর্শকদেরও খুব পছন্দের। হ্যাঁ, সেটা তো বুঝতে অনেক। পারছি, ফেসবুকে তার যে অ্যাক্টিভনেস। আচ্ছা, আমাদের বাঁশিতে আছে জাতীয় মানের মিউজিশিয়ান উনি। ওনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই দর্শকদের সামনে। অনেক গুণী মিউজিশিয়ান উনি, আমাদের বাবু ভাই বাঁশিতে আছেন। আছেন দেখতে ছোট ছোট মনে হয়, ঠিক আমার মতো ভাইজান আমার, রতন ভাই। কিন্তু সাইড দিয়ে যদি ক্যামেরায় দেখা যায় ওনার, দর্শকদের জানাতে চাই একটু যে চুল কিন্তু পাকা। ঠিক মাঝখানে আছে, কালার দেওয়া। হ্যাঁ, কালার করা। তো বেইজে আছেন আমাদের রতন ভাইয়া। আর মামুন ভাই অনেক চমৎকার একজন মানুষ, মিষ্টিভাষী মানুষ, চুপচাপ থাকে, শুধু সিরিয়াস থাকে মিউজিক নিয়ে। এই জিনিসটা ভালো লাগে, এটা সবার মধ্যে পাওয়া যায় না। তো আমাদের লিডে আছেন মামুন ভাই। আর ফাইনালি আমাদের অক্টোপ্যাডে যিনি বসে আছেন, উনি অনেক সাদামাটা মানুষ, নাম তাহার পলাশ, মুচকি হাসছেন। তো মজার বিষয় হচ্ছে অনেক অনেক ঠান্ডা একজন মানুষ। আরো একজন জনপ্রিয় মানুষ। উনি সবার জনপ্রিয়। ওনার সঙ্গে যেই কথা বলুক না কেন, অ্যাজ এ মিউজিশিয়ান, অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ম্যান হিসেবে উনি অনেক চমৎকার, আমার কাছে ভালো লাগে। এই জন্যই উনি আমার সাথে, আমি ওনার সাথে। আর ফাইনালি যিনি পিছনে, আমাদের শাহিন ভাইয়া, এত সুন্দর করে চমৎকার করে সাউন্ড করেছেন, শাহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শক, সাথে ছিলাম আমি তাহিয়া হোসেন এবং আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পী আতিক রহমান। তো একদম শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় তো নিতেই হবে, গানে গানে বিদায় নেব। তবে আমি একটু ছোট্ট কথা বলে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতে চাই। আপনারা অবশ্যই সুন্দর সুন্দর গান শুনবেন, কারণ সুন্দর সুন্দর গান শুনলে কিন্তু আপনাদেরও মন ভালো থাকবে, আর আপনাদের মন ভালো থাকলে পরিবারের সবাই খুব ভালো থাকবে। সো আবারও আপনাদের সাথে দেখা হবে আরও একটি পর্বে আগামীকাল এবং তার পরের দিন। এশিয়ান মিউজিকের সাথেই থাকবেন আপনারা। ওয়ালটন কেবলস এশিয়ান মিউজিকের আজকের পর্ব থেকে আমি তাহিয়া হোসেন বিদায় নিচ্ছি গানে গানে। সো সবাই একদম সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, ভালো ভালো গান শুনবেন। আর গানে যাওয়ার আগে, ঘুম ঘুম যেহেতু পাচ্ছে, আমাদের কিন্তু ঘুম পাচ্ছে না, আপনাকেও ঘুমাতে দেবো না। কোন গানটি শুনছি? আচ্ছা, মানে চোখটা হয়তো বা নিভু নিভু, কিন্তু বাট গলা নিভু নিভু নয়। গলা কিন্তু নিভু নিভু না। হ্যাঁ, শেষ গানটি গাইছি, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই আমিও। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ টেলিভিশন সেটের সামনে আমাদের সকলের পরিবেশনা দেখলেন। আমরা চেষ্টা করেছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকবেন। আর অনেক দিন পর পর আসি এখন এশিয়ানে, একটু কষ্টই লাগে। আগে ঘন ঘন আসতাম, আসতে চাই বারবার। আর এশিয়ানের দর্শকরা এত ভালো যে অন্য কোনো চ্যানেলে গেলেও সেখানে বলে, এশিয়ানে সেদিন আপনাকে দেখলাম, এই গানটি রিকোয়েস্ট করেছিলাম, আপনি শোনান নাই। তো এশিয়ানের চ্যানেলের সঙ্গে আমার সম্পৃক্ততা এমন, আসতে চাই। আর যারা এত রাত জেগে প্রোগ্রাম দেখলেন কষ্ট করে, অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, ভালো গান শুনবেন, বাংলা গান শুনবেন। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য আর সময় করে এত সুন্দর সুন্দর গান শোনানোর জন্য। শেষ গানটি গাইছি, গানটির চলচ্চিত্র হচ্ছে সারেংবউ। গানটির গীতিকবি ছিলেন শ্রদ্ধেয় মুকুল চৌধুরী, এবং পাশাপাশি সুর আরোপ এবং সঙ্গীতায়োজন করেছেন শ্রদ্ধেয় আলম খান। গানটির মূল শিল্পী হচ্ছে শ্রদ্ধা আব্দুল জব্বার। এটা হচ্ছে আমাদের সকলের পছন্দ, আমাদের বাবু ভাইয়ের রিকোয়েস্টের গান। এই গানটি আমি শেষ গান করছি। ওকে, লেটস গো।